বাংলা সাহিত্য এবং ব্যাকরণ পার্ট 25 জব সলিউশন। সন্দেশ, প্রবীণ, তৈল, হস্থি, বাঁশি শব্দগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। শত্রুকে দমন করে যে অরিন্দম, শত্রুকে পীড়া দেয় যে অরিন্দ্র। এখনো পর্যন্ত শত্রু জন্মায়নি যার অজাত শত্রু। পাওয়ার ইচ্ছা ইপ্সা, জয় করার ইচ্ছা জিগীষা, ভোজন করার ইচ্ছা বুভুক্ষা, পাওয়ার প্রবল ইচ্ছা লিপ্সা। যুগপৎ শব্দের অর্থ সমকালীন বা একই সময়ে বা একই সঙ্গে। শরৎচন্দ্র গুপ্তের জীবনকাল হলো 1812 থেকে 1859। নজরুলের নাটক গ্রন্থ হচ্ছে ঝিলিমিলি। শব্দ সঞ্চালনের জন্য দরকার মাধ্যম। রবীন্দ্রনাথের বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করেন 1923 সালে। গুফখেজুর অর্থ হচ্ছে গুফখেজুর, এটি হচ্ছে মধ্যপদলোভী কর্মধারয় সমাজ। ইনকিলাব শব্দের অর্থ আন্দোলন বা বিপ্লব। চাচা কাহিনী গ্রন্থটি 1952 সালে লেখা। সে নাকি আসবে না, এখানে না অব্যয়টি ব্যবহৃত হয়েছে সংশয় হিসেবে। ব্যয় করতে কুণ্ঠবোধ করেন যিনি, কুণ্ঠ। যে হিসাব করে ব্যয় করে মিতব্যয়ী, যে আয় বুঝে ব্যয় করে হিসেবী, যে ব্যয় না করে শুধুই সঞ্চয় করে কৃপণ, যে হিসাব করে ব্যয় করে না অমিতব্যয়ী। পোস্টাল কোড নির্দেশ করে প্রাপকের এলাকা। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির লেখক সেলিম আল দীন। কর্মে ক্লান্তি নাই যার অক্লান্ত কর্মী, ক্লান্তিহীনভাবে চলে যা অক্লান্ত বা পরিশ্রমী।